স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। বারবার পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বয়সের পিতাপুত্র বয়স নির্ণয়ের। তো এই অঙ্কটি আমরা একটা অঙ্ক লিখেছি। এই অঙ্কটি অনেকবার চাকরি পরীক্ষায় এসেছে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭৭ বছর। তাদের বয়সের অনুপাত ৭ বছর পূর্বেই ছিল কত? 5:2। পিতা এবং পুত্র বর্তমান বয়সের অনুপাত কত? আচ্ছা, যদি আমরা একটা সংখ্যা রেখা চিন্তা করি, এটা ধরলাম যে পিতার একটা সংখ্যা রেখা। ধরলাম যে ৭ বছর পূর্বেই ৭ বছর পূর্বেই তাদের এখানে পূর্বে ৭ বছর পূর্বে তাদের বলছে কত? পিতার বয়স 5, মানে কি 5x, ধরলাম যে 5x। এখন তাহলে বর্তমান চাইছে কি? পিতা পুত্রের বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স যদি হয় কত বছর যোগ হবে? ৭ বছর যোগ হবে। তাহলে বর্তমান কত হবে? বর্তমান হচ্ছে 5x + 7, এটা পিতার বয়স বর্তমানটা। ঠিক আছে? এখন যদি পুত্রেরটা চিন্তা করি, পুত্রেরটা চিন্তা করি, বর্তমানে ৭ বছর পূর্বে ছিল কত? 2x। তাহলে আমরা 2x লিখলাম। তাহলে 7 বছর পর পুত্রের বয়স কত হবে? 2x + 7, এটা হচ্ছে 7 বছর পর পুত্রের বয়স হবে, তাই না? তাহলে আমরা যদি সমাধান যদি আমরা করি, সেক্ষেত্রে কি হচ্ছে যে 7 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে কত? পিতার বয়স আমরা কত 7 বছর পূর্বে লিখছি? 5x। তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হচ্ছে 2x। এটা হচ্ছে 7 বছর পূর্বে। তাহলে 7 বছর পরে কত হবে? 7 বছর পর মানে বা বর্তমান বর্তমান বর্তমানে পিতার বয়স হবে কত? পিতার বয়স হবে 7 যোগ হচ্ছে 7 বছর পর মানে বর্তমান, তাহলে 5x + 7। আর পুত্রের বয়স কত হবে? 2x + 7। এটা আমরা মোটামুটি বের করছি। এখন বলছে কি, তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত? ৭৭ বছর। বর্তমান বয়স কোনটা? পিতার এটা, পুত্রের এটা। এই দুটোর যোগফল কত হচ্ছে? ৭৭ বছর, তাই না? এই দুইটার যোগফল হবে কত? ৭৭ বছর। তাহলে প্রশ্ন মতে তাহলে বর্তমান দুইটা আমরা যোগ করব। 5x + 7 প্লাস হচ্ছে পুত্রের বয়স হচ্ছে 2x + 7 ইকুয়াল হচ্ছে কত? ৭০ বছর। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে ৭০ যদি হয় তার যোগ, তাহলে 5x + 7 + 2x + 7 ইকুয়াল হচ্ছে ৭০ বছর। তাহলে এখানে 5 আর 2 7, 7x প্লাস হচ্ছে 14 ইকুয়াল হচ্ছে ৭০ বছর। তাহলে ৭০ বছর, তাহলে আমরা কত পেলাম? 5 আর 2 7, ঠিক আছে, 7 বছর। তাহলে 7x, এর পাশে আমরা ৭০ - 14 করলাম, তাহলে কত আসে এখানে? 6 আর 10, 2, 5 2 7, 56। x ইকুয়াল হচ্ছে 7x ইকুয়াল হচ্ছে 56। তো x ইকুয়াল কত হবে? 5, 56 ভাগ 7, 7 56। তার মানে কি x যেটা পাইলাম সেটা আমরা কত পাইছি? 8 পেলাম। x এর মান কত পেলাম? x ইকুয়াল টু 8। তাহলে আমরা এর আগে একটা সমীকরণ লিখছিলাম যে পিতার বর্তমান বয়স কত করছিলাম আমরা? লিখছিলাম এটাকে 5x + 7। তাহলে এখানে আমরা x এর মান বসাবো 8। তাহলে 5 × 8 + 7, 5 × 40 আর 7 কত? 7 কত? 5 × 40, 40 + 7 47। ঠিক আছে, তাহলে পুত্রের বয়স বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স হবে কত? 2 × 8 প্লাস হচ্ছে 7, যেটা আমরা সমীকরণ বা আমরা লিখেছিলাম। তাহলে 8 × 16 প্লাস 7, তাহলে 7 × 13, 3 আর থেকে 1 23 বছর। এটা হচ্ছে তাদের অনুপাত যদি আমরা করি প্রশ্ন অনুযায়ী, তাহলে হচ্ছে কত? 47:23। এখন আরেকটা কথা আছে এখানে, সেটা হচ্ছে যদি পিতা এবং পুত্রের বর্তমান বয়স এত, এটা আমরা করতে পারলাম। এখন যদি বলতো পিতা ও পুত্রের 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত, তখন কি হতো? 5 বছর পর হইলে এর সাথে আবার আমরা কি করতাম?
5 যোগ করে দিতাম, দিয়ে অনুপাত করতাম। দ্যাটস মিন 47 প্লাস 5 অনুপাত 23 প্লাস 5 এটা করতাম। তাহলে 7 5 কত? 5 × 40 47। তাহলে 7 5 12, 12 2 52, এটা হচ্ছে 28, এটা হচ্ছে অনুপাত হইতো। এটাকে আমরা যদি আরেকটু ভাঙি তাহলে 4 দিয়ে ভাগ হয়, 4 7 28, 4 3 52, 13 4 7 28, এটা হচ্ছে উত্তর হইতো। থ্যাংক ইউ।